প্রধানত শিক্ষার্থীদের যে কর্মসূচি ছিল, তারা ঢাকার নানা প্রান্তে প্রথমে জড়ো হবে সকাল 11টার সময়, তারপরে সেখান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে তারা আসবেন। আজকের কর্মসূচি ছিল গতকাল যে ঘোষণা করা এমনই ছিল, কিন্তু সকাল থেকে রাজধানীর নানা জায়গায় সংঘাতের কারণে কিন্তু সেই কর্মসূচি অনেকটা ব্যত্যয় এখন পর্যন্ত আমাদের চোখে পড়েছে। এখন ঘড়িতে দুপুর 2টা বাজে। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ধরনের আন্দোলনকারীদের পুলিশ প্রবেশ করতে দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা যদি একটু ছবি দেখাই, রাজপথের ছবি দেখাই, শাহবাগ মোড়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের থেকে পুরান ঢাকার চাংখারপুল পর্যন্ত এই অঞ্চলে পুলিশের সাথে ধাওয়ায় পাল্টা ধাওয়া হয়েছে। কিন্তু এখন থেকে 1.5 ঘন্টাখানিক আগে শাহবাগ মোড় কিন্তু বলা চলে ছাত্র জনতা জনগণ যারা আন্দোলন করছেন তাদের পদচারণায় কিংবা তাদের স্রোত এসে মিশছে। ঢাকার উত্তর, এদিকে যাত্রাবাড়ি, এদিকে মোহাম্মদপুর, ধানমন্ডি, ওদিকে পুরান ঢাকা থেকে, অর্থাৎ সবাই কিন্তু আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝ বরাবর যে ব্যারিকেড সকাল থেকে ছিল দুপুর 12টা পর্যন্ত, তা কার্যকর 1টা পর্যন্ত ছিল, তা কিন্তু এখন আর নেই। বলা চলে সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু আমরা দেখছি। সেনাবাহিনী শুরুতে রয়েছে, তারপরে রয়েছে এই অঞ্চলে পুলিশের সদস্যরা রয়েছেন। তো শাহবাগ মোড়কে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সংঘাত সহিংসতার খবর আমাদের কাছে আসেনি, আমরা শুনিও নি। আমরা দেখছেন যে ওদিকে সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে, অর্থাৎ মৎস্য ভবন থেকে যে রাস্তাটি শাহবাগে এসে মিলেছে, সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল আসছে। এদিকে লাল সবুজের পতাকা হাতে সবাই স্লোগান দিচ্ছেন তাদের যে 1 দফা দাবি, সেই দাবি তারা বলছেন যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে, তাছাড়া তারা রাজপথ ছাড়বে না। এবং কারফিউ ঘোষণা করার পরে কারফিউর যে বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধ যেন ঢাকায় আজকে কোনোভাবেই কার্যকর হচ্ছে না। সকালে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কয়েক জায়গায় দেখেছিলাম সেই বিধিনিষেধ কার্যকরের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরব হতে, কিন্তু বেলা যত গড়াচ্ছে সেই পরিস্থিতি কিন্তু এখন একদম নেই বললেই চলে। এদিকে কারওয়ান বাজার থেকে শুরু করে শাহবাগ, ওদিকে মৎস্য ভবন থেকে শুরু করে শাহবাগ, এদিকে টিএসসি থেকে শুরু করে শাহবাগ, সব অঞ্চল থেকেই কিন্তু শিক্ষার্থীরা একে একে এখানে আসছেন, আন্দোলনকারীরা আসছেন, নানা শ্রেণী পেশার মানুষরা আসছেন। একাধিক রাজনৈতিক দলও যেহেতু এই আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন, তাদের নেতাকর্মীকেও আমরা দেখেছি যে সকাল থেকে বিশেষ করে দুপুর 12টার পর থেকে শাহবাগের এই প্রান্তে তারা এসে জড়ো হয়েছেন। আমরা সেনাবাহিনীর সদস্যদেরও দেখছি যে এখানে, জি, আমরা সেনাবাহিনীর সদস্যদেরও কিন্তু আজকে এখানে খুবই শান্তিপূর্ণ অবস্থান আমরা দেখছি। বরং পুলিশের উপস্থিতি যদি ছাত্রদের কাছাকাছি হয়, তখন ছাত্ররা বা আন্দোলনকারীরা অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। তো সে কারণে সেনাবাহিনীকে নিবৃত করার জন্য, ছাত্রদেরকে নিবৃত করার জন্য সেনাবাহিনীর সদস্যদের কিন্তু আমরা দেখছি। ফারাবী বা শান্তা শার্লিন, আপনি নিশ্চয়ই দেখছেন যে লাল সবুজের পতাকা হাতে শত শত বা হাজার হাজার মানুষের জনস্রোত এখন মিশছে শাহবাগের এই চত্বরে। শাহবাগের এই চত্বর বাংলাদেশের আমাদের বয়সকালে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, সব আন্দোলন সংগ্রামের আতুর ঘর বলা চলে। এই ছাত্ররা গেল কয়েকদিনের সংঘর্ষে এত প্রাণহানি, এত সংঘাত, এত উত্তেজনা, এত থমথমে পরিবেশ, ঢাকার অনেক জায়গায় কিন্তু আমরা দেখছি যে এই ছাত্রদের এই বিক্ষোভ কিন্তু এখন এখানে এসে জড়ো হয়েছে। আমরা যদি একটু শাহবাগ অবস্থান এখন নেই বললেই চলে, কেননা মানুষের সংখ্যা কিন্তু সময় যত গড়াচ্ছে শাহবাগের এই প্রান্তে কিন্তু ততটাই বাড়ছে। আমরা দেখছি যে এখানে শুধু যে শিক্ষার্থীরা এসেছেন তা কিন্তু না, তারা আসলে অপেক্ষা করছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বক্তব্যের অপেক্ষা করছেন। এরই মধ্যে দর্শকদের জানিয়ে রাখি যে দুপুর 2টার সময় তার বক্তব্য দেওয়ার কথা ছিল। সম্ভবত সেই বক্তব্যটি আর কিছুক্ষণের মধ্যেই তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এবং শিক্ষার্থীরা বলছেন, রেডি, আমি রেডি। শাহবাগের চিত্র, সেখানে ছাত্র জনতা এসে হাজির হয়েছেন। আমাদের আরেক সহকর্মী রামপুরার চিত্র আপনাদেরকে দেখাচ্ছেন।
সেখানকার পরিস্থিতি আপনারা দেখছেন যে এক ধরনের উল্লাস মনে হচ্ছে। এখন কিছুক্ষণের মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বক্তব্য দিবেন। সেই বক্তব্য দেওয়ার পরে আসলে ব্যাপারটা আসলে কি সেটি আসলে জানা যাবে। আমাদের সহকর্মী মাকসুদুন নবী, তার কাছ থেকে একটু শুনি যে মাকসুদ, তাদের হাতে ফুল দেখা যাচ্ছে, অনেকের হাতে, তারা এক ধরনের বিজয় মিছিল মনে হচ্ছে। কি অবস্থা মাকসুদ? ফারাবি, গত ২০ মিনিটের মধ্যে এখানকার চিত্র বদলে গেছে। সকাল থেকে কারফিউর উপেক্ষা করার যে চেষ্টা ছিল অলিগলিতে, সেটি তারা ২ ঘন্টা ধরে চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু সম্ভব হচ্ছিল না। তবে এক পর্যায়ে পুলিশ পিছু হটে এবং পিছু হটলে ছাত্র জনতা এই পুরো রাজপথ এখন শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং অন্যান্যদের দখলে। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে যে ব্যারিকেড ছিল সেনাবাহিনী, সেই ব্যারিকেড তারা তুলে নিয়েছে। ব্যারিকেড তুলে নেবার ফলে এখন শিক্ষার্থী, আন্দোলনকারী, বিভিন্ন ধরনের মানুষ এই রামপুরা সড়ক জুড়ে, প্রগতি সরণি কয়েক কিলোমিটার জুড়ে তারা প্রদক্ষিণ করে তারা শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং সেনা সদস্যরা সব জায়গা থেকে ব্যারিকেড তুলে নিয়ে সেনা সদস্যরা তারা তাদের যে ট্যাঙ্কার সেটিতে করে উঠে সেনা সদস্যরা এই স্থান ত্যাগ করে এবং তারা যাবার সময় সেনা সদস্যদের সাথে করমর্দন করে এবং অভিবাদন জানায়। এবং এখন এখানে কোনো ধরনের সহিংসতা নেই, বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি আছে। গত কয়েকদিনে এখানে যে ধরনের সংঘাত সহিংসতা হয়েছে, আজকের চিত্র একেবারেই ভিন্ন। মানুষ বেশি থাকলেও এখানে সংঘাত সহিংসতা নেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রামপুরা যে টেলিভিশন ভবন থেকে এগিয়ে যে রামপুরা ব্রিজ যেটিকে বলা হয়, সেটির উপরে বেশ কিছু সংখ্যক বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা সেখানে এক ধরনের বিজয় মিছিল করেছেন। এবং পুলিশ সদস্যদের কোনো উপস্থিতি নেই পুরো সড়ক জুড়ে। রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মেরুল বাড্ডা, মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, নর্দা, নতুন বাজার এবং এদিকে যদি বলি মৌচাক, মালিবাগ, ডিআইটি সড়ক, প্রত্যেকটি রোডে সাধারণ মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। কিন্তু এই মানুষগুলো এই সেনাবাহিনী তাদের অবস্থান তুলে নেবার আগ পর্যন্ত ঠিক কোথায় ছিল এটি দেখা যায়নি। হঠাৎ করে 10 মিনিটের মধ্যে এখানকার চিত্রটি ঠিক বদলে যায় এবং তারা শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে। এখানে কোনো সংঘাত সহিংসতা অন্তত আমরা দেখছি না। যদিও গতকালকে হাতিরঝিল মোড়ে এই রামপুরা ইউলুপ সংলগ্ন সেখানে হতাহতের ঘটনা ঘটেছে, সেখানকে আমরা দেখেছি। কিন্তু আজকে অনেক মানুষ থাকলেও এখানে কোনো সংঘর্ষের চিত্র নেই। তবে ঘণ্টাখানেক আগেও মুহুর্মুহু রাবার বুলেট, টিয়ার শেল ছুটতে হয়েছে পুলিশকে শিক্ষার্থী তথা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করবার জন্যে। কিন্তু এখন সেই ধরনের কোনো পরিস্থিতি নেই। তার শিক্ষার্থীদেরকে বা আন্দোলনকারীদেরকে দফায় দফায় সেনা সদস্যরা বোঝাতে থাকেন রামপুরা রোডে যে আপনারা ধৈর্য ধরে থাকুন, অন্তত সেনা সদস্যদের থেকে একটা নিরাপদ দূরত্বে থাকবার জন্য অনুরোধ জানায়। সেই অনুরোধের প্রেক্ষিতেই কিন্তু গত আধা ঘন্টা আগে শিক্ষার্থীরা মূল সড়ক ছেড়ে শান্তিপূর্ণভাবে তারা আফতাবনগরের প্রধান প্রবেশ গেটে অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে এবং সেনা সদস্যরা আরও এগিয়ে গিয়ে তাদের কাছাকাছি নিরাপত্তা নিশ্চিত করে। সেনা সদস্যরা যেটি বারবার বলেছেন যে আমরা আপনাদের নিরাপত্তার জন্য কাজ করছি, আপনারা এমন কিছু করবেন না যেন আপনাদের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়। এবং এরপর পুলিশ সদস্যরা যখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয়, সেখানে আরেকটা প্রোটেস্ট অর্থাৎ প্রতিবাদ আমরা দেখেছি। সেখানে বেশ কিছু টিয়ার শেল নিক্ষেপ করা হয়। তারপর পুলিশ সদস্যরা সেখান থেকে আরও পিছনে যায়। এক ধরনের বলা যায় পুলিশ সদস্যরা তাদের যে নিরাপত্তা অবস্থান সেটি সরিয়ে নেয়। তারপর তখনও কিন্তু বনশ্রীর ভেতরে আমরা মুহুর্মুহু রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেডের শব্দ পাই, যদিও বনশ্রীর ভেতরকার চিত্র আমরা দেখাতে পারিনি গণমাধ্যমের নিরাপত্তার কারণে। কিন্তু এই মুহূর্তে তেমন কোনো সহিংসতা নেই। যখন ব্যারিকেডগুলো তুলে দেওয়া হয়, ছাত্র জনতা তথা আন্দোলনকারীরা যখন রাজপথে নেমে আসে, তখন তারা এক ধরনের বিজয় মিছিল করে এবং বিজয় মিছিল থেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে দৌড়াদৌড়ি আমরা দেখেছি। তবে এখন এক ধরনের জনস্রোত শহীদ মিনারের দিকে যাচ্ছে। এখন সুনির্দিষ্ট কোনো একটা দলবদ্ধ হয়ে বা গ্রুপে না, যে যার মতো করে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি তারা শহীদ মিনারের দিকে যাচ্ছে। আমরা যদি একটু বিপরীত দিকটা দেখাই আপনাকে ফারাবি, আপনি নিশ্চয়ই দেখবেন যে যেই রাস্তাটি রামপুরা ব্রিজ থেকে মৌচাক মালিবাগের দিকে গেছে, সেখানেও কিন্তু সংঘর্ষ ছিল আধা ঘন্টা আগে। সেখানে অনেক রাবার বুলেট মারতে হয়েছে পুলিশকে, কতক্ষণ পর পর ফাঁকা গুলির শব্দ আমরা শুনেছি। কিন্তু এই মুহূর্তে এখানে এক ধরনের ছাত্র জনতা আন্দোলনকারী তাদের নিয়ন্ত্রণের রাজপথ, এখানে কোনো গাড়ি তেমন চলছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েক হাজার শিক্ষার্থী বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তারা শহীদ মিনারের দিকে
এগিয়ে যাচ্ছে। অনেকের হাতে লাঠিসোঁটা ছিল কিছুক্ষণ আগে, এখন আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই লাঠিসোঁটা তারা অনেকে ফেলে দিয়েছেন, শান্তভাবেই তারা এগিয়ে যাচ্ছেন। এই হলো এখানকার পরিস্থিতি। কোথাও পুলিশের উপস্থিতি নেই, গাড়ি চলাচল নেই, এবং রামপুরা টেলিভিশন ভবনের সামনে যে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছিল, সেনা সদস্যরা সেখানে প্রহরায় ছিলেন। সেই সেনা সদস্যরা কিন্তু সেই রামপুরা টেলিভিশন ভবনের যে পাহারা সেটিও তারা তুলে নিয়েছেন। এখন কেউ কোথাও হামলা করছে না, শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। কিছুত্রী 3 চাকার যানবাহন, রিক্সা এ ধরনের চলতে দেখছি। কেউ কাউকে এখানে কোনো ধরনের হামলা বা করছে না। সব মিলিয়ে বলা যায় যে একটা পরিবর্তিত চিত্র কিন্তু দেখা যাচ্ছে। এবং শহীদ মিনারে যে আজকের কর্মসূচি ছিল মার্চ টু ঢাকা, সেটির দিকে এগিয়ে যাচ্ছে ছাত্ররা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকের হাতে পতাকা আছে এবং লাঠি অনেকের হাতেই ছিল, এখন লাঠি খুব একটা দেখা যাচ্ছে না। পতাকা আছে অনেকের হাতে, এবং তেমনভাবে সুনির্দিষ্ট স্লোগান দিয়ে দলবদ্ধ হয়ে বিক্ষোভ করে এগিয়ে যাওয়া নয়, বরং শান্তভাবে সবাই যে যার মতো সামনের দিকে এগিয়ে চলেছে। প্রচুর উৎসুক জনতা, বাসাবাড়ি থেকে অনেকে বেরিয়ে এসেছেন এই আজকের এই পরিস্থিতি দেখবার জন্য। যদিও কতক্ষণ আগে পর্যন্ত কাউকে বাসা থেকে বের হতে দেয়া হয়নি, এবং বের হওয়ার পরিস্থিতিও সড়কে ছিল না, কেননা কারফিউ জারি ছিল। তবে অ্যাম্বুলেন্স চলাচল করেছে সকাল থেকে, জরুরি পরিবহন, পণ্য পরিবহন চলাচল করেছে। সাধারণ মানুষকে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে, অনেকগুলো বিকল্প রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়েছে। আমরা দেখেছি এমন রোগী যিনি ডায়ালিসিস করে এসেছেন হাসপাতাল থেকে, তাকে সেই ডায়ালিসিস করা রোগীকে হেঁটে অনেকটা পথ যেতে হয়েছে এই প্রেক্ষাপটে নিরাপত্তার কারণে, কারণ অনেক জায়গাতেই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। তবে এখনকার পরিস্থিতি শান্ত। এই যে বিপুল প্রাণহানি, জনসম্পত্তির ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি এবং মানুষের ক্ষতি, প্রাণের ক্ষতি, সব কিছুর একটা এই মুহূর্তে স্থিতাবস্থা দেখা যাচ্ছে। পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে যায় সেটি আমরা হয়তো আমাদের পর্যবেক্ষণ করতে হবে, কিন্তু এই মুহূর্তে বলা যায় একটা শান্ত এবং স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। স্বাভাবিক পরিস্থিতি বলতে আমরা যা দেখি যানবাহন, গাড়ি চলাচল, সেটি কিন্তু দেখা যাচ্ছে না। তবে জনজীবনের যে ভয়, জনজীবনের যে ভোগান্তি এবং সংশয়, নিরাপত্তাহীনতা, সেই চিত্র অন্তত রামপুরা সড়কে এখন দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি কিছু মাদ্রাসার শিক্ষার্থী, তারাও এই রামপুরার টেলিভিশন ভবনের বিপরীত দিকের সড়কে তারা অবস্থান নিয়েছেন। এই আন্দোলনে ছাত্রদের হাতে এই আন্দোলন ছিল, ছাত্রদের আন্দোলন ছিল। পরবর্তীতে বিভিন্ন ধরনের সংগঠন এবং বিভিন্ন ধরনের কমিউনিটি এটাতে যুক্ত হয়, অনেক প্রাণহানি ঘটে। এবং আজকের এই পরিস্থিতি থেকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। অন্তত এক ধরনের স্বস্তি দেখা যাচ্ছে। আমরা কিছু উৎসুক জনতাকে দেখছি, কিংবা অনেক গৃহিণী কিংবা নারী রাস্তায় বেরিয়ে এসেছেন কি পরিস্থিতি দেখবার জন্যে। সব যে চিত্র দেখছেন, যেটিকে বলা হয় প্রগতি সরণি, এই রাস্তাটি অত্যন্ত যানজটপূর্ণ এবং কোলাহলপূর্ণ। এবং এই রাস্তাটিতে এমন একটি রাস্তা যেখানে গাড়ি, 4 চাকার যানবাহন, 3 চাকার যানবাহন, পায়ে হেঁটে চলা মানুষ, সব ধরনের মানুষ এখানে চলাচল করে। কিন্তু এই রাস্তাটি এই মুহূর্তে শুধুই হেঁটে চলা মানুষের দখলে। এই হচ্ছে আমার কাছে মোটামুটি এখানকার সর্বশেষ পরিস্থিতি।